হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি আরবান কিচেন। আমি মিলি সরকার। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো স্প্রাউটের দুটো স্যালাড আইটেম। যারা জানেন না তাদের জন্য বলছি। স্প্রাউট হচ্ছে সেটা সবুজ খোসাওয়ালা মুগ ডাল, যেটাকে জলে ভিজিয়ে রেখে 6 থেকে 8 ঘন্টা তুলে নিয়ে 6 থেকে 8 ঘন্টা টিফিন বাটিতে ঢাকা দিয়ে রাখলেই যে গাছ বেরোয় সেটাই হচ্ছে স্প্রাউট। প্রথমে আমি একটা খালি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 বাটি স্প্রাউট দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা, তারপরে দেবো আমি শসা কুচি কিছুটা, তারপরে আমি দিচ্ছি টমেটো কুচি কিছুটা। দেওয়ার পরে আমি দেব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা এখানে আমি একটা কুচিয়ে দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে লঙ্কাটা দিয়ে নেবেন। এরপরে আমি অর্ধেকটা লেবু সেটাকে রস করে দিয়ে দিচ্ছি। এরপরে সবগুলোকে ভালোভাবে মিলিয়ে নেব। এখানে আমি কোনো নুন আলাদা করে দেইনি। এরপরে আমি এর মধ্যে মেলাবো ঝুরি ভাজা। ঝুরি ভাজাতে প্রচুর নুন থাকে, সেই জন্য আলাদা করে নুন দেওয়ার দরকার হয়নি। আপনারা যদি চান নুনটা দিয়ে নেবেন। দেখুন তৈরি হয়ে গেছে আমার নোনতা স্প্রাউট। এই দেখুন। এবার আমি আপনাদের সামনে করে দেখাবো স্প্রাউটের একটা টক মিষ্টি স্যালাড আইটেম, যেটা বানাতে বেশি সময় লাগে না, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এরপরে আমি এই বোলের মধ্যে দিচ্ছি এক ছোটো বাটি 1 বাটি স্প্রাউট। এরপরে আমি এর মধ্যে দেব আনার দানা বা ডালিমের দানা 1 বাটি মতো। সেটা দেওয়ার পরে এরপরে দিচ্ছি আমি আঙুর ছোটো ছোটো করে কেটে, সেটাও কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি আদা কুচো 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য বিট নুনের ব্যবহার করছি। আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন, আর যদি পারেন নুন দেবেনই না, কারণ সেটা আরও ভালো হবে, সেটা আরও বেশি হেলদিও হবে। আজকে আমার বানানো এই স্যালাড দুটো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা আপনি আপনার বাচ্চাকেও খাওয়াতে পারেন, বড়রাও এটা খেতে পারেন। এটা হেলদি এবং টেস্টিও বটে। এটা খুব তাড়াতাড়ি বানানো যায়, আর এটা টিফিনে নিয়ে যেতেও খুব সুবিধা হয়। আজকে আমার বানানো এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।